কি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো বর্তমান পরিস্থিতিতে। দেখো, আমরা হলাম কল্পনার জগতের মানুষ। আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই আমরা কল্পনায় কাটিয়ে দিই, কল্পনার জগতে কাটিয়ে দিই। আর সেই কারণেই বাস্তবটা আমাদের কাছে তেঁতো হয়, বাস্তবটা আমাদের কাছে কঠিন হয়, সেটাকে আমরা খুব একটা পছন্দ করি না। আমরা মনে করি ওই মানুষটাকে আমি এতটা ভালোবাসি, ওই মানুষটা আমাকে এতটা ভালোবাসে, এ হয়তো শেষ পর্যন্ত আমার পাশে থাকবে, আর কেউ না থাক এই মানুষটা থাকবে। কিন্তু বাস্তবটা অন্যরকম। বাস্তবতা হলো তোমার জীবনের শেষ পর্যন্ত তোমার সাথে কেবলমাত্র দুটো জিনিস থাকবে। এক, তোমার সঞ্চিত অর্থ, আর দুই, তোমার স্বাস্থ্য। এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিন তুমি জানবে এই সমাজের মাটি থেকে, এই বাস্তবতার মাটি থেকে তুমি অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছো। তাই আজকে থেকে কারোর ওপর বেশি নির্ভরশীল হওয়া ছেড়ে দাও, কারোর ওপর বেশি আশা রাখা ছেড়ে দাও। তুমি তোমারটা নিয়ে থাকতে চেষ্টা করো। তুমি সবার কাছে ভালো হবে, এই সমাজের, এই দুনিয়ার প্রতিটা মানুষ তোমাকে পছন্দ করবে, এটা কোনোদিনও হতে পারে না। 10 জনের মধ্যে 9 জন তোমাকে ভালোবাসলেও একজন এরকম থাকবেই যে তোমাকে ঘৃণা করবে, তোমার নামে আড়ালে বাজে কথা বলবে, তোমাকে অপছন্দ করবে। তবে তুমি যদি তার কথায় কান দিতে থাকো, সেই 9 জনের কথা ভুলে যাও, তবে তুমি জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না। তাই তোমার যারা খারাপ চায়, তোমার নিয়ে যারা বাজে কথা বলে, তারা কি বলছে সেটাকে গুরুত্ব দেওয়া ভুলে যাও। বাকি 9 জনের জন্য তুমি ভালো থাকো। এই আশাটা করা বন্ধ করে দাও যে তোমার পরিচিত সবাই তোমাকে ভালোবাসে। না, এমন অনেক মানুষ আছে যারা তোমার সামনে তোমাকে নিয়ে মিষ্টি কথা বললেও আড়ালে তোমার নামে নিন্দা করে। তাই এইসব চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখো। কখনোই কারোর কথায় নিজের মনকে খারাপ করবে না। তুমি তোমার রাস্তায় ঠিক থাকলেই জানবে তুমি ঠিক আছো। কে কি বললো, কে কি করলো, সেসব কিচ্ছু ম্যাটার করে না। আমি কি বলছি শোনো, মানুষের উপকার করা ভালো, আর যারা মানুষের উপকার করে খুব ভালো কাজ করে, কিন্তু নিজেকে পথে বসিয়ে কারো উপকার করা কোনো দিনই উচিত না। তুমি নিজের সর্বস্বটুকু দিয়ে যদি কারো উপকার করো, একটা টাইম পর সে তোমাকে ভুলে যাবে। খুব কম মানুষ এরকম থাকে যারা তার, যে মানুষটা তাকে উপকার করেছে তাকে মনে রাখে, কারণ সময়ের সাথে সবাই চেঞ্জ হয়। তাই মানুষের উপকার করো, সবার পাশে থাকো, কিন্তু নিজের সর্বস্বটুকু দিয়ে নয়, নিজেকে পথে বসিয়ে নয়। এর ক্ষতিটা কিন্তু তোমাকে ভুগতে হতে পারে। আমরা সব সময় ভাবি যে যে মানুষটাকে আমরা ভালোবাসি, যে মানুষটাকে আমরা সব থেকে বেশি কেয়ার করি, তারাই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়, এবং এই জিনিসটাকে নিয়ে অনেক কষ্ট পাই। তবে এটা নিয়ে এতটা কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, কারণ আমরা যাদের ভালোবাসি তাদের থেকেই আশা রাখি। কারণ একটা সাধারণ মানুষ, যাকে তুমি চেনো না, যাকে তুমি জানো না, যাকে তুমি অতটা বেশি, যে তোমার ক্লোজ নয়, তার থেকে কখনো কিছু আশা রাখবে না। আর এর ফলে তার কোনো ব্যবহারেই তোমার খারাপ লাগবে না, তোমার কষ্ট লাগবে না। কিন্তু যে মানুষটাকে তুমি ভালোবাসো, যার প্রতি একটা আশা আছে, যার প্রতি একটা মায়া আছে, সে যদি কিছু করে, তার কিছু একটা ব্যবহারই তোমার খারাপ লাগতে পারে। তাই এটা খুবই নর্মাল ব্যাপার, এটা নিয়ে বেশি কষ্ট পাবার, বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। এবং সবথেকে ইম্পর্টেন্ট এবং সর্বশেষ মনে রাখার যেটা বিষয়, সেটা হলো আমরা সবাই স্বার্থপর। হ্যাঁ বন্ধু, আমরা সবাই স্বার্থপর। এবার যদি বলো কেন, দেখো, স্বার্থ দু রকমের হতে পারে বা 3 রকমেরও হতে পারে। 3 রকম: একটা মানসিক স্বার্থ, একটা শারীরিক স্বার্থ, একটা টাকা পয়সার দিক থেকে আর্থিক স্বার্থ। এবার আর্থিক স্বার্থ, শারীরিক স্বার্থ তোমার কোনো জিনিসের ওপর নাও থাকতে পারে, কিন্তু মানসিক স্বার্থ সর্বদা থাকবে। তুমি একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তার মানে এটা নয় তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসছো। তুমি তাকে ভালোবাসছো কারণ হতে পারে তার ভালো চাও। তার যদি ভালো চাও, সেটা তোমার মানসিক স্বাস্থ্য। ঠিক আছে? তোমার মা বাবা তোমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে নয়, কারণ প্রতিটা মা বাবা চায় আমাদের সন্তান ভালো কিছু করুক, ভালো জায়গায় যাক। অতএব এটা কিন্তু তাদের মানসিক স্বার্থ। তাই সবাই স্বার্থপর। এটা শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক। তবে মানসিক স্বার্থ কোনোদিনও খারাপ জিনিস নয়, এটা প্রতিটা মানুষের মধ্যে থাকে, প্রতিটা মানুষের মধ্যে থাকা উচিত। কারণ মানসিক স্বার্থ ছাড়া কেউ চলতে পারে না। তাই যদি তুমি একটা মানুষকে মানসিক স্বার্থ দিয়ে ভালোবাসো, তবে তুমি সেক্ষেত্রে কোনো বাজে কাজ করছো না। এটার উল্টোপাল্টার মিনিং বের করা কোনো মানে হয় না, কারণ মানসিক স্বার্থ প্রত্যেকটা জিনিসের ওপর থাকে, প্রত্যেকটা মানুষের ওপর থাকে, এবং এটা থাকা ভালো। বোঝা গেল? আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।